হচ্ছে মিস্টার মুসলিমউদ্দিন, ঠিক আছে? তো মুসলিমউদ্দিন, গতকালকে আমরা আপনাকে দেখেছিলাম, হ্যাঁ, দেখে আমরা আপনাদের কাছ থেকে জেনে নিয়েছি যে আপনার অনেকদিন ধরে ডায়াবেটিস এবং এর সঙ্গে আপনি রিসেন্টলি দুই চোখেই কম দেখতেছেন, ডান চোখে অনেক কম আর বাম চোখে মোটামুটি কম, বাট এটা নর্মাল দেখার চেয়ে অনেক কম। এবং দেখে আমরা পেয়েছিলাম যে আপনি বাম চোখে অনেক কম দেখেন আর ডান চোখেও মোটামুটি কম দেখেন, যেটা নর্মাল না। যদি আমরা এটা হচ্ছে একটা নর্মাল মানুষের চোখের রেটিনার ছবি, ঠিক আছে? এই ছবি অনুযায়ী এটা দেখুন একদম চকচকে, তাই না? এটা হলো ওনার ডান চোখ, এটা ওনার বাম চোখ, ওকে? দুইটাই কিন্তু খুবই একদম চকচকে। এটার সঙ্গে যদি আপনি একটা কম্পেয়ার করেন, এটা হলো আপনার ডান চোখ, এটা হলো আপনার বাম চোখ, ওকে? দেখুন এটা যতটা চকচকে তার চেয়ে কিন্তু এটা ঘোলা। যদি এটা বড় প্রিন্ট বড়, এটা ছোট প্রিন্ট ছোট, কিন্তু দুইটাই মিলে দেখুন এটার চেয়ে এটা কিন্তু ঘোলা, ঠিক আছে? এবং এখানে যতটা চকচকে দেখা যায় সেটা কিন্তু দেখা যায় না, কারণ এখানে অনেক রক্ত, এগুলো রক্তের এরিয়া, ঠিক আছে? আর সাদাগুলো যেগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে চর্বি, ঠিক আছে? এবং এটা কিন্তু দুই চোখেই আছে, আচ্ছা না? ওকে, এবার এটা দেখার মধ্যে আমাদের মেইন দেখার জায়গা হচ্ছে এইটা, যেটাকে আমরা ম্যাকুলা বলি। ম্যাকুলা দিয়ে আমরা চোখের দিয়ে মানুষের চেহারা দেখি, রং দেখি, সিগনেচারের জায়গা দেখি, কালার দেখি। এই ভদ্রলোকের যেমন দুই চোখেরই এই ম্যাকুলা সুস্থ, আপনার কিন্তু দুই চোখেরই ম্যাকুলা অসুস্থ বা ইনভলভ, দুই চোখেই এই যে চর্বি জমা আছে, চর্বি এবং এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলে আমরা ছবি এক্সপ্লেন করে ফেললাম। আমরা এটার সঙ্গে আরেকটা পরীক্ষা দিয়েছিলাম, সেটা হচ্ছে ওসিটি। এটা হলো চোখের একটা এনজিওগ্রাম, হ্যাঁ? ওনার এনজিওগ্রাম হচ্ছে এখানে একটা ইনজেকশন দেয়, ইনজেকশন দেওয়ার পর চোখের অনেকগুলো ছবি নেয়। এটা হলো একটা নর্মাল মানুষের এনজিওগ্রাম। যেহেতু ওনার চোখের ভিতরে রক্তক্ষরণ একদম অবভিয়াস, এই জন্য আমরা ওনার এনজিওগ্রাম করিনি। মানে যেটা একদম প্রমাণিত দেখাই যাচ্ছে, ওটাকে আর প্রমাণ করার কিছু নেই, এই জন্য আমরা এই এনজিওগ্রাম টেস্ট ওনার ক্ষেত্রে অ্যাভয়েড করেছি, ঠিক আছে? এবার আসেন ওসিটি। আমরা বললাম কি যে একটা মানুষের নরমাল চোখের রেটিনা এটা হলো দেখার আসল জায়গা, এটা হলো ওসিটি। ওসিটি দেখেন নরমাল প্যাটার্নটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে রেটিনার পিছনের, রেটিনা যদি একটা আয়নার মতো হয়, এটা হচ্ছে আয়নার পিছনের সেই প্যারা, গ্লাসটা আসলো নিচে হলো উঠে চলে গেলো, এটা নরমাল একটা মানুষের। তো ওনারটা খেয়াল করেন, ওনারটা এসে কি নিচু হয়েছে? না, হয়নি। এটা হলো ওনার মানে রাইট আই, এটা হলো ওনার লেফট আই, ঠিক আছে? লেফট আই এটাতেও কিন্তু নিচু হয়নি, বরঞ্চ তারপর রেটিনার মাঝখানটা দেখুন যতটা সলিড, সেটা না হয়ে এখানে কিন্তু এই যে জায়গা জায়গায় কালো কালো এরিয়া, মানে এগুলো হচ্ছে জমানো পানি, আছে কি নাই? আছে। এটা হলো ডান চোখ, এটা বাম চোখ, তার মানে দুই চোখে আছে। আমরা জাস্ট বোঝানোর জন্য এটাকে বলা হয় সেন্ট্রাল ম্যাকুলার থিকনেস। এটা নরমালি হচ্ছে 264, এই পেশেন্টের 264 আছে, ঠিক আছে? সাধারণত এটা 150 থেকে 200 বা 300 পর্যন্ত আমরা অবজারভেশনে রাখি, ওকে? বাট এটাতে দেখুন কত, 394, এটা 442, তার মানে দুই চোখের ভিতরেই। ডায়াবেটিসের জন্য চোখের ছোট ছোট রক্তনালীগুলা ফেটে রক্তক্ষরণ হয়েছে এবং এটা দুই চোখে ইনভলভ, এবং রক্তক্ষরণ হওয়ার জন্য চোখের রেটিনাতে পানি, চর্বি জমা হয়েছে, ঠিক আছে? তো এই অনুযায়ী যে সিকোয়েন্স যদি থাকে, তাহলে দিনে দিনে এটা আরো বাড়বে, যেটা কমছে, দেখা কমছে, সেটা আরো কমবে। তাহলে একটা পর্যায়ে কিন্তু দুই চোখেই দেখাটা, যদি এখন ধরেন দুই চোখেরই যেটা আপনার একদমই কম দেখেন, যেমন বাম চোখে একদমই কম দেখেন, দুই চোখে যদি বাম চোখের মতো হয়ে যায়, তাহলে কি আর চলা যাবে? চলা যাবে না। তো যদি চিকিৎসা না হয়, তাহলে এটা আস্তে আস্তে দুই চোখেই দেখাটা বন্ধ হয়ে আসে। এই জন্য এটার চিকিৎসা সম্ভব এবং চিকিৎসা আছে। তো আমরা যেটা বললাম, এটা কেন হয়েছে? ডায়াবেটিস থেকে হয়েছে। ডায়াবেটিস কতদিন থাকবে? আজীবন থাকবে। তো ডায়াবেটিস থেকে যে সমস্যাগুলো তৈরি হবে, সেগুলো আজীবন থাকা উচিত, ঠিক তো? তো ডায়াবেটিসকে যেমন চিকিৎসা করে করে কন্ট্রোলে রাখা যায় এবং সারা জীবন সুস্থ থাকা সম্ভব যদি প্রপারলি কন্ট্রোল হয়, ডায়াবেটিসের জন্য যে সমস্ত কমপ্লিকেশন গুলো হয়, সেগুলোকেও চিকিৎসা করে আপনি ভালো থাকতে পারবেন, ঠিক আছে? তো ডায়াবেটিসের জন্য কি কি হয়? ডায়াবেটিসের জন্য শরীরে যেখানে ছোট ছোট রক্তের নালী আছে, যেমন কিডনি, ব্রেন, হার্ট, চোখ, হাত পা, সবগুলোতেই ছোট ছোট রক্তের নালী থাকে এবং এগুলোই এফেক্টেড হয়। তো প্রপার চিকিৎসায় এগুলো মেইনটেইন করে ভালো থাকা সম্ভব। তো চোখের আমরা আপনাকে দেখলাম, ইনভেস্টিগেশনে দেখলাম, তাহলে এটাকে ঠেকানোর জন্য আমাদেরকে চিকিৎসায় যেতে হবে। চোখের চিকিৎসা হচ্ছে, এক নম্বর চিকিৎসা হচ্ছে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা। আপনি যতই ডায়াবেটিস আনকন্ট্রোল থাক, আমি যাই কিছু করি, এগুলো কোনোটাই আপনাকে খুব ভালো ফল দিবে না। এই জন্য চোখের এই ডায়াবেটিসের জন্য চোখের রেটিনার
যে সমস্যাগুলোর 1 নাম্বার চিকিৎসা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল। ঠিক আছে, ডায়াবেটিস কন্ট্রোল। ওকে, তারপরে যেহেতু এখন পানি জমা হয়েছে আমরা 2 চোখে আগে ইনজেকশন দেব। ওকে, ইনজেকশন কি করবে? ইনজেকশন নতুন করে রক্তক্ষরণ হওয়াটা বন্ধ করবে। যে রক্তক্ষরণ বা পানি বা চর্বি জমা হয়েছে এগুলাকে কিছুটা আস্তে আস্তে শুকাবে, কিন্তু শর্ত ডায়াবেটিস কন্ট্রোল থাকতে হবে। ঠিক আছে, চোখে 1 বা একাধিক ইনজেকশন লাগতে পারে। ঠিক আছে, ইনজেকশন বাজারে অনেকগুলো আছে, এর মধ্যে একটা ডোজেস শিডিউল এক এক রকম। আমরা এইগুলো আপনাকে বিস্তারিত বলবো। ঠিক আছে, ইনজেকশনের মধ্যে যতগুলো আছে এর মধ্যে লেটেস্ট যেটা আসে সেটা হচ্ছে ইনজেকশন ফেরিসিম্যাব। এটা হচ্ছে 2 ভাবে কাজ করে। একটা হচ্ছে নতুন যেন রক্তক্ষরণ না হয় সেটাকেও যেমন প্রোটেকশন দেয়, প্লাস যেগুলো হয়েছে সেগুলোকেও শুকাতে সাহায্য করে। এরপরে আছে ইনজেকশন ব্রোডিসিজুমেব। এটাও ডায়াবেটিকের কারণে চোখের রেটিনাতে যে ব্লিডিং বা পানি জমা বা চর্বি জমা সেগুলোর ক্ষেত্রেও এটা ভালো কাজ দেয়। এরপর আছে ইনজেকশন রানিবিজুমেব। ঠিক আছে, এটাও ব্রোডিসিজুমের মতোই সেম কাজ দেয়, বা কিছুটা আরো আগে আসে, অনেকদিন ধরে এটা আমরা ইউজ করি। আরো আছে ইনজেকশন এফ্লিবারসেন। তো এগুলো হচ্ছে কি ইউএস এফডিএ অ্যাপ্রুভড, রিকমেন্ডেড, লাইসেন্স, অথেন্টিক, ব্র্যান্ডেড ড্রাগ। আপনার সামর্থ্য অনুযায়ী এগুলো যে কোনো একটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি এগুলো না সম্ভব হয় তাহলে আরেকটা আছে ইনজেকশন বিভাসিজুমেব। ওটাও আপনি নিতে পারেন, যেটা অফ লেভেল ড্রাগ, যেটা কোনো অ্যাপ্রুভাল নাই, বাট সেটা যেহেতু দাম কম, মানবিক কারণে সবগুলাই এগুলো অনেক দেশে ইউজ হয়, আমরাও করি। ঠিক আছে, এগুলোর একটা শিডিউল এক রকম। সাধারণত মাসে আমরা একটা করে দিতে থাকি, 3টা বা 4টা। তারপর হলো সিচুয়েশন বোঝে, যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে এবং আপনার রেটিনার পানি রক্তক্ষরণ চলে যায় তাহলে ওই মুহূর্তে আর লাগছে না, আর যদি না হয় তাহলে নেক্সট টাইম আরো ইনজেকশন লাগতে পারে। যখন মোটামুটি রক্তগুলো চলে যাবে এবং রেটিনা শুকিয়ে আসবে, আপনার চোখের সিচুয়েশন অনুযায়ী আমরা আপনাকে লেজার করে দিব। আপনার চোখের রেটিনার জন্য যে চোখের রেটিনার যে স্ট্যাটাস, এটাকে বলা হয় পিডিআর, প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা চিকিৎসা হচ্ছে যখন শুকিয়ে যাবে, রক্তক্ষরণ চলে যাবে, তারপর আমরা লেজার করে দেব। লেজার হচ্ছে এরকম একটা মেশিনের সামনে বসে রে দিয়ে চিকিৎসা। সাধারণত লেজার এক এক চোখে 2, 3 বা ততোধিক বার লাগতে পারে, এটাও ডিপেন্ড করবে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের উপর। ঠিক আছে, আমরা সাধারণত সেন্ট্রাল এরিয়াটা রেখে, ডিক্স ম্যাকুলা প্লাস আশপাশ রেখে বাকি সবগুলোকে আমরা বার্ন করে দেই, সিল করে দেই, যেন ওরা ভালো জায়গাগুলোকে আর ক্ষতিগ্রস্ত করতে না পারে। যদি আপনার ডায়াবেটিস ভালো কন্ট্রোল রাখতে পারেন তাহলে এই লেজার ইনজেকশনে আপনি আরো মাস, বছরের পর বছর ভালো থাকবেন। কিন্তু আল্লাহ না করুক যদি ডায়াবেটিস আনকন্ট্রোল না থাকে বা আপনার প্রচেষ্টায় ঘাটতি আসে, তাহলে এত কিছু করার পরও আবার ব্লিডিং হতে পারে, আবার খারাপ হতে পারে, ইভেন রেটিনার এই রক্তক্ষরণ থেকে পর্দা পরে রেটিনা ছিঁড়েও যেতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে সার্জারিও লাগার চান্স আছে। কোনোভাবেই আমরা আপনাকে সার্জারিতে নিতে চাই না, কিন্তু এটা আমার প্রচেষ্টার আগেও যেটা ডিপেন্ড করবে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের উপর। ঠিক আছে, সো এগুলো করে আপনার এই দৃষ্টিকে ভালো রাখা সম্ভব। ডায়াবেটিসের জন্য চোখের রেটিনাতে যে পরিবর্তন, এটা হলো অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে রোডের মতো। কোনোভাবে আপনি ব্যাক করে নরমাল হয়ে ওনার মতো হয়ে যেতে পারবেন না, কিন্তু এক্সিস্টিং যতটুকু আছে সেটাকে আপনার ডায়াবেটিস কন্ট্রোল, চোখের রেটিনার চিকিৎসা করে বাকি দৃষ্টিকে বজায় রেখে আপনি বাকি জিন্দেগি পাড়ি দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু এটার জন্য 1 নাম্বার কাজ কি? ডায়াবেটিস কন্ট্রোল করা। ক্লিয়ার? ওকে, এর মধ্যে আমরা সময় সময় দেখব। কখনো কখনো আমাদের যদি যেটা খুব জরুরি কাজ সেগুলো শেষ হয়ে যায়, আপনাকে যে ডক্টর আমাদের কাছে পাঠিয়েছিলেন ওনার কাছে আমরা আবার আপনাকে ফেরত পাঠিয়ে দিব, উনি আপনার ফলো আপ মেইনটেইন করবেন। ঠিক আছে, আমি যা বললাম আপনারা দুইজন সব বুঝতে পারছেন? আমাকে আপনারা আরো কিছু জিজ্ঞেস করবেন? স্যার আমি বলতে চাচ্ছি যে এগুলো তো মাস্ট নেসেসারি, Yes. এগুলো বলেন। আদারওয়াইজ কি ওষুধের মাধ্যমে কোন কিছু করার সুযোগ আছে কি? ওকে, গুড কোশ্চেন। ওষুধের মধ্যে যেটা করা যাবে অ্যাকচুয়ালি আপনার ডায়াবেটিস ওইভাবে কন্ট্রোল রাখবেন, কিন্তু চোখের রেটিনার ওনার এখন যে স্ট্যাটাস সেটা হচ্ছে অনেকটা অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজের আর্লি স্টেজ। ঠিক আছে, শুরু হচ্ছে ওনার, যেহেতু অলরেডি এক চোখে ভিট্রাস হিমোরেজ হয়ে গেছে, তো এটা শুধু ড্রপ দিয়ে এটা কভার দেওয়া যাবে না। ইনজেকশন ফলোড বাই লেজার, এই দুইটা ওনার দৃষ্টি এবং চোখকে ভালো রাখার জন্য মাস্ট। সেটা আমরা যেমন বলছি এটা সত্য, এই বাংলাদেশের যে কোনো জায়গার জন্য সত্য, ইভেন আপনি চেন্নাই, ব্যাংকক, সিঙ্গাপুর যেখানেই যাবেন সব জায়গার জন্য এই স্ট্যাটাসের জন্য এটাই চিকিৎসা, এর কোনো অল্টারনেট নাই। ঠিক আছে বাবা, আরো প্রশ্ন করবেন? এমন স্যার উনি যে প্রবাসে থাকেন, আচ্ছা, সো
যে কারণে টাকা পয়সা যে এফোর্টের ব্যাপারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, এখন সেক্ষেত্রে কয়দিন মানে 1 মাস 2 মাস এরকম কোন আছে নাকি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই? 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সবগুলো কাজ হবে না। টাকার জন্য কারো চিকিৎসা আটকে থাকবে না। এক্ষেত্রে আপনারা যেমন এফোর্ট দিবেন, আমরাও আপনাদেরকে সাহায্য করব। ঠিক আছে, আমাদের কাছে এই ক্যাপাবিলিটি বা এই আমাদের অপরচুনিটি আছে মানুষকে হেল্প করার, এবং সেটা আমরা অহরই করি। তো আপনাদের জন্য এটা থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যে প্রথম যে ইনজেকশনগুলো বললাম সেটা না নিয়ে আপনি যেটা কম দামি ইনজেকশন সেটা নিতে পারেন। এক্ষেত্রে লেজার গুলো আমরা আপনাকে সাপোর্ট করবো যেন আপনি আপনার ক্যাপাবিলিটির মধ্যে আপনি আপনার চিকিৎসাটা পরিপূর্ণভাবে করতে পারেন। আমরা চিকিৎসা করব, কিন্তু সেটা অবশ্যই সবকিছু জাস্টিফাইড করে। আমি কখনোই বিশ্বাস করি না মানে ভিটে বাড়ি সবকিছু বিক্রি করে চিকিৎসা করার কোনো মানে নেই। সবকিছুই মেনটেন করতে হবে, কারণ আপনার শুধুই চোখ না, আপনার চোখ, হাত, পা, ফ্যামিলি, সংসার, বাচ্চা কাচ্চা, ওয়াইফ, মা বাবা, পড়াশোনা সবই আছে। সব মেনটেন করি আমরা আগাবো। ঠিক আছে, সো এ হচ্ছে আমাদের আপনাদের কাছে যে রিপোর্টগুলো টাকা খরচ করে করেছে সেগুলোর ডেসক্রিপশন। এই অনুযায়ী আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটাই সত্য, এবং এইভাবে চিকিৎসা করলে ইনশাআল্লাহ আপনি ভালো আউটপুট পাবেন। কিন্তু শর্ত একটাই, ডায়াবেটিস কন্ট্রোল। সো ডায়াবেটিস কন্ট্রোল দিবেন, আমার টিম আপনাকে শিডিউল সাজিয়ে দিবে, ওইভাবে আমরা করব, এবং আশা করি আপনি এই চিকিৎসা নিয়ে ভালো থাকবেন এবং আপনি আপনার পরবর্তী লাইফস্টাইল কন্টিনিউ করতে পারবেন যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে। ওকে, এটা বারডেমও দেখাতে পারেন। বারডেম খুব ভালো জায়গা, এবং একটা কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট যেটা লাগে ডায়াবেটিসের সেটা আপনি বারডেমে পাবেন। ঠিক আছে, অথবা আপনার যদি আপনি আমাদের কাছেও চান সেক্ষেত্রে আমরাও কাউকে অ্যারেঞ্জ করে দিতে পারি, বাট সেটা তো পার্সোনাল ইস্যু। হ্যাঁ, বাট সেক্ষেত্রে বারডেম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু কন্ট্রোল দ্য ডায়াবেটিস। ঠিক আছে বাবা, টাকা পয়সার ফোটো সবচেয়ে বড় এটা মানে এটা এই জন্য তো আমি বারডেম আপনাকে অফার করছি। আমি একসময় বারডেমে ছিলাম এবং খুব ভালো প্লেস। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে আমাদের কথা শোনার জন্য অনেক কষ্ট ধন্যবাদ। দিলাম আপনাকে, অনেক কষ্ট দিলাম। থ্যাংক ইউ সো মাচ। যে ডায়াবেটিসের মধ্যে আপনার খানা কি খাইতে হবে? এটা আপনার ডায়াবেটিসের ডাক্তার বলবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।